মর্নিং ইউটিউব ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তো আমাবতী ছেড়ে যাচ্ছে রাত্রি 1টার পরে। তো আমাদের আবার পুজো পাঠ শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের পৃথিবীতে বলতে পশ্চিমবঙ্গে আর কি নিয়ম তো চেঞ্জ হয়ে গিয়েছে না, যে আমাবতী পালন করতে হয় না। তারপরে যখন ঋতুস্রাব হবে তখন পুজো করতে হয়। আমি কাউকে খুব মান্য করি, কিন্তু সে যখন কখনো কোনো অনৈতিক কথা বলবে সেই কথাটাকে কিন্তু আমি মানতে পারবো না। কেননা ছোটোবেলা থেকে দেখে এসেছি ঋতুস্রাব হলে কখনো পুজো পাঠ করতে হয় না। হ্যাঁ, আর আমাদের এই আমাপুজোটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের জন্যই না, এটা গোটা পৃথিবীর জন্য। যেমন বাংলাদেশে আমার পিসিরা আছে, তারা এই আমাপুজো পালন করতেছে। তো মা হচ্ছে একটা, মা তো আর 10টা নয়, মা একটা। এই যে ইউটিউব খুলে সবার এত ঝগড়া দেখি, একদম ভালো লাগে না। আর অনৈতিক জিনিসগুলো দেখি, তখন এখনও ওগুলো ভালো লাগে না। মার্চ একটাই নিয়ম ছিল, সেই নিয়মটা থাকবে। তাই বলে ঋতুস্রাব হলে কখনো পুজো পাঠ করবো না, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর কথা, আমাবতী যেটা, সেটা যে বহু বছর থেকে যেটা রীতিনীতি মেনে আসে সেটাই থাকবে। কেউ যদি নতুন নিয়ম তৈরি করে সেটা মানতে হবে, সেটা কি কোনো নিয়ম আছে? আর ইউটিউবে না এই ঝগড়াঝাটি দেখতে ভালো লাগে না। লোকে ভিউজ পাওয়ার জন্য কত না কত ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, কেউ সারদা মা হতে পারে, কেউ শ্যামা মা হতে পারে, কেউ বহুত মা বাবা হতে পারে, কিন্তু আমি এটা বলবো, আমাবতীতে বা অথবা ঋতুস্রাব হলে কখনো পূজা পাঠ করা এটা কখনোই সম্ভব না। বন্ধুরা, তোমাদের হয়তো খুব খারাপ লাগবে, আমি কারোর সাথে প্রতিবাদ করতে আসিনি, কিন্তু যেটা নিয়ম সেটা। মা হচ্ছেন একটা, মা হচ্ছে ব্রহ্মময়ী। মা হচ্ছে শুধু ভারতবর্ষের জন্য না, মা হচ্ছে গোটা বিশ্বের জন্য। মা তার বিভিন্ন রূপ নিয়ে নানা স্থানে আছে। তাই বলে 2025-এ যে সবাই চেঞ্জ করে দেবে ওয়েস্ট বেঙ্গলের রীতিনীতি, সেটা তো জানতাম না। কিন্তু আমরা আমাদের ধর্ম পালন করব, যা মা বাবা শিখিয়ে এসেছে সেটা করব। কেউ যদি বলে থাকে ঋতুস্রাবের ঋতুস্রাবের সময় পুজো পাঠ করা যায়, অথবা আমাপুজোর সময় ঠাকুরের মুখ বন্ধ, ঠাকুরের তো মুখ বন্ধ করতে হয় না, ঠাকুরকে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয় এবং দরজাটা, ঠাকুরের যে দরজাটা থাকে সেটা বন্ধ রাখতে হয়। কেউ বলেছে যে একটা লাল কাপড় দিয়ে বা একটা গামছা দিয়ে ঠাকুরের মুখকে একদম কষে বেঁধে রাখতে? যে সমস্ত ইউটিউবে এই সমস্ত ভিডিও করছে, এরা একদম ফলসগিরি করছে। মাকে লাল রঙের কাপড় দিয়ে, শালু কাপড় দিয়ে ঢেকে দিতে হয়, পুরো মায়ের গায়ের মধ্যে কাপড়টা ফেলে দিতে হয়, সমস্ত যেখানে দেবদেবী থাকেন। এবং মার যে দরজা, যে মুখ্য দরজাটা, সেই দরজাটা বন্ধ করে দিতে হয়। মুখ্য দরজা বন্ধ করে দিলে মুখ্য দরজার সামনেই পুজো পাঠ করতে হয়। হ্যাঁ, কেউ যদি গীতার নিয়ম বদলে দিয়ে আবার নতুন কোনো নিয়ম সৃষ্টি করে পশ্চিমবঙ্গে, সেই নিয়ম কখনো প্রচলিত হবে? আর আরেকটা কথা বলি, আমার বন্ধুরা, সমস্ত আমার মা বোনেদের কাছে একটাই কথা জিজ্ঞাসা করি, বলো তো তোমরা, তোমাদের যখন ঋতুস্রাব হবে তখন কি তোমরা পূজা করতে বসে যাবে? তোমাদের মনটা কেমন লাগবে? ঋতুস্রাব বলে কেউ পূজা করে? আমরা গর্ভ থেকে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু তাই বলে ঋতুস্রাব হলে কখনোই পূজা করে না। এটা কিন্তু একদম অন্যায়, একদম অন্যায়। এটা তো আমি সবাইকে সব কিছু মানতে পারি, আমি কিন্তু মা মঙ্গলাকে ভীষণ মানি। আমার কিন্তু প্রতি শনিবার করে মা মঙ্গলার কাছে 21 টাকা 11 টাকা, আজকের থেকে না, প্রতিদিন ব্যাংকে টাকা যাচ্ছে। এবং আমি আরেকটা কাকুরগাছি মন্দিরে, মা মনসা মন্দিরেও টাকা পাঠাই ট্রাস্টে। আমি যেতে পারি না বলে পুজো পাঠিয়ে দিই। কিন্তু তাই বলে আমি কৃষ্ণকালী মাকে কিন্তু ভীষণ মানি, আমি কিন্তু মনসা মার ভক্ত। তো সুতরাং আমি কৃষ্ণকালী মাকে ভীষণ মানি, মা মঙ্গলাকেও মানি, মা শ্যামাকেও মানি। হ্যাঁ, তো সুতরাং মা মঙ্গলা যখন বলবেন যে ঋতুস্রাব বলে পূজা পাঠ করতে, উনি ওনার কথা বলেছেন, ওনার কথা বলেছে, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু করবো না, আমরা কখনোই করবো না। ছোটোবেলা থেকে মা বাবা যা শিখিয়ে এসেছে, এই 2025-এ একটা নতুন নতুন নিয়ম বেরোবে, সেই নতুন নিয়ম তো আমরা মানতে পারবো না। গীতার যে বাণী আছে সেটাও মানতে হবে। ইউটিউবের বন্ধুরা এবং ভাই বোনেরা যে সমস্ত ভিডিও করছো আমাবতী নিয়ে এবং ঋতুস্রাব নিয়ে, আমার মনে হয় এরা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এগুলো করছে। আচ্ছা, প্রত্যেকটা মা বোনকে জিজ্ঞাসা করি, আজ 2025-এ কৃষ্ণ কালীমা এসেছেন, আমরা কৃষ্ণ কালীমাকে মানি। কৃষ্ণর পায়ের কাছে, কৃষ্ণর দ্বারাই আমাদের জন্ম, কৃষ্ণর পায়ে আমাদের মরতে হবে। সুতরাং কৃষ্ণ কালীমা এবং এই যে লোকনাথ বাবা কালী রূপ ধারণ করেছিল, লোকনাথ কালী বাবা, কালীমা, তো এদেরকে না মানলে আমাদের চলবে না, ঠিক আছে? এর জন্য একজন সেবিকা দরকার, সেবিকা মা মঙ্গলা আছেন, শিবসেবা মার ক্ষেত্রে শিবসেবা মা আছেন, সবার ক্ষেত্রে সবাই আছে। কিন্তু একটা কথা বলো তো, প্রত্যেক মা বোনেরা, এই 2025-এর আগে কি তোমরা ঋতুস্রাব বলে পূজা পাঠ করতে, আমাবতী মানতে না? সারা বিশ্বে আমাবতী মানছে। মা হচ্ছেন একটা, মার একটা খণ্ড পড়েছিল, সেই খণ্ডকে মা বহু রূপ ধারণ করে, কখনো কালী মা, কখনো দুর্গা মা, কখনো জগদ্ধাত্রী মা, কখনো অন্নপূর্ণা মা, কখনো
বৈষ্ণবী মাতা এই সমস্ত ধারণ করেছে। তাহলে মা হচ্ছে একটা মার বিভিন্ন রূপ। তাই বলে কামাখ্যায় পুজো হচ্ছে বলে আমরা কলকাতাতে পুজো করব না, আমরা নর্থ বেঙ্গলে পুজো করব না, আমরা বাংলাদেশে পুজো করব না, আমেরিকা থেকে কামাখ্যায় লোক আসছে। তোমরা কি জানো কামাখ্যা কিন্তু আমার বাড়ির সামনে। হ্যাঁ, আমেরিকা থেকে লোক আসছে। এখানকার নিয়ম দেখলে তোমাদের মাথা চক্কর দিয়ে দেবে। বন্ধুরা দেখো, একটা কথা বলবো, 2025-এ কোনো নতুন নিয়ম হতে পারে না। আমি কৃষ্ণকালী মাকে ভীষণ মানি এবং আমি মঙ্গলা মাকেও ভীষণ শ্রদ্ধা করি। আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা করি এবং যিনি শ্যামামা আছেন ওনাকেও শ্রদ্ধা করি, যত সেবিকারা আছেন তাদের সকলকেই শ্রদ্ধা, এবং আমার গুরুমাতা আশা মাতা যিনি মনসা কাকরকাছিতে আছেন ওনাকে সহস্র কোটি প্রণাম জানাই। তবে একটা কথা বলবো, ঋতুস্রাব হলে কখনোই পুজো পাঠ করতে যেও না। দেখো, আমরা তো পুজো পাঠ করে নেবো কারো বাণী শুনি, কৃষ্ণের কাছে কিন্তু আমাদের এই সমস্ত হিসাবগুলো কিন্তু দিতে হবে। যার কর্ম করবে সে ফল কিন্তু আমাকে পেতেই হবে। আমরা যদি এই ঋতুস্রাব অবস্থায় পুজো পাঠ করি বা কৃষ্ণকে কোনো তুলসী পাতা দিই, কৃষ্ণ তার স্বয়ং মাটির প্রতিমা থেকে বেরিয়ে আমাদেরকে কিছু বলবে না, কিন্তু আমাদের কিন্তু সময় সব কিছু বলে দেবে। তো সুতরাং বন্ধুরা, এই ভুল কাজটা কখনোই করো না। আজকে তুমি মনে করো তোমার ঋতুস্রাব হয়েছে, বা তুমি কি দুর্গা পূজা যখন হবে তখন কি তুমি নতুন শাড়ি পরে মা দুর্গাকে অঞ্জলি দিতে যাবে? একটা কথা বলো তোমরা, হ্যাঁ? আমরা গর্ভ থেকে জন্ম নিচ্ছি, মার গর্ভ থেকে তো জন্ম নিতে হবে। তাই বলে আমার একটা যখন ঋতুস্রাব হবে তখন কি আমি দুর্গাপূজার সময় যখন আমার ঋতুস্রাব হবে তখন কি অষ্টমীর অঞ্জলিটাকেই আমি সেই ঋতুস্রাব নিয়ে দুহাত জড়ো করে কি অঞ্জলি দিতে যাব? হ্যাঁ, মনে মনে ভক্তি করব, ঠিক আছে? মনে মনে ভক্তি করা কোনো বাধা নেই। আজকে যদি আমি অঞ্জলি দিই, স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে কিন্তু আমাকে হিসাব দিতে হবে। উনি কিন্তু 100 বার আমাদের মাফ করে দেবেন, 101 বার মাফ করবেন। আমাদের কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ 101 বার কিন্তু মাফ করবে না। আর কর্মের ফল কে দেয়? শনি মহারাজ দেয়। উনি কিন্তু খালি দেখেন কে কী করছে। তো সুতরাং বন্ধুরা, গীতার নিয়ম কোনোদিনই পাল্টাতে পারে না। যে যেভাবে পুজো করছে করতে দিন, সেটা করুক। সেটা নিয়ে এত ইউটিউবের কথা না বলে তাহলে আমরা একটা কাজ করি না, কারণ আমাদের যে নিয়মগুলো ছিল 2025-এর আগে, সেই নিয়মগুলো আমরা পালন করি। যার মনে ইচ্ছা হবে ঋতুস্রাব অবস্থায় কৃষ্ণকে তুলসী পাতা দিবে, ঠাকুরকে পুজো দিবে, আর যার ইচ্ছে হবে না দিবে না। আমরা দিব না, কেননা গীতার বাণী অনুযায়ী যেটা ছোটোবেলা থেকে শিখে এসেছি কোনো দিনই দিব না, তাই না? তো সুতরাং আমাবুচিটা শুধু ভারতবর্ষের জন্য না, গোটা বিশ্বের জন্য আমাবুচি। আমার বাংলাদেশে পিসিমারা পালন করছেন, তো বাংলাদেশে কি আমাবুচি নেই? ঠাকুর তো একটা, তাই না? মা একটা, মা ব্রহ্মময়ী, মা সবখানে বিরাজমান। তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট, তোমরা কেউ কাউকে কপি করো না। কে কী করছে আরেকজনকে দেখছি কপি করে নিয়ে সেটাকে ভিডিও বানাচ্ছ, এটা একদম খুব খারাপ কথা। এটা করলে কী হয় জানো তো? নিজেদের ওয়েট নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর কিন্তু ওই ওয়েটটা একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু ফিরে আসে না। তো বন্ধুরা, ভালো থেকো, এখানেই শেষ করছি।